হরে কৃষ্ণ। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। পতিত পাবন গুরুদেব কি জয়। শ্রদ্ধেয় ভক্তবৃন্দগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা আমলক্ষী একাদশীর মহিমা ব্রতর কথা আলোচনা করব। তো আমলক্ষী ব্রত মহিমা এতই মহিমান্বিত এবং তাৎপর্য যে এই আমলক্ষী বৃক্ষের মহিমা শ্রবণ করার মাধ্যমেও আমলক্ষী বৃক্ষের একাদশীর ফল লাভ করা যায়। তো আজকে আমরা আমলক্ষী বৃক্ষের আমলক্ষী একাদশীর মহিমা জানার চেষ্টা করব। তবে আপনারা কৃপাপ্রভুক মনোযোগ দিয়ে শ্রবণ করুন এবং এই মহিমা অপরকে শ্রবণ করানোর জন্য আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, তাহলে আপনারও প্রচার হয়ে যাবে এবং মহাপ্রভুর কৃপা আশীর্বাদ আপনার উপরে বর্ষিত হবে। কারণ গুরু মহারাজ বলছেন শিল প্রভুপাদ বন্দনায়, প্রচার অমৃত দিল যে গুরু গৌরাঙ্গের প্রাণ সেই। তাই আপনিও গুরু এবং গৌরাঙ্গের প্রাণ হয়ে যাবেন প্রচার করার মাধ্যমে। তো বলছে, যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, আপনি বিজয়া একাদশীর মহিমা বললেন, এবার কৃপা করে ফাল্গুন মাসের যে এই একাদশী আছে আমলক্ষী একাদশীর মহিমা বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আমলক্ষী বৃক্ষের মহিমা, আমলক্ষী একাদশীর মহিমা এতই মহিমান্বিত এবং তাৎপর্য যে যদি কেউ শ্রবণও করে তারপরও তার মঙ্গল সাধিত হয়ে থাকে। আমলক্ষী, আমরা এখন জানবো আমলক্ষী বৃক্ষটা কিভাবে এই জগতে আবিষ্কার হলো। তো আমরা জানি ব্রহ্মার যখন রাত্রি হয় তখন এই জগতে প্রলয় শুরু হয়ে যায়। তো ব্রহ্মা রাত্রিকালে যখন সকল কিছু প্রলয় হয়ে যায় তখন ভগবান বিষ্ণু তিনি সমুদ্রে শায়িত ছিলেন। সমুদ্রে যখন ভগবান শায়িত ছিলেন তখন ভগবানের মুখ পদ্ম থেকে এক বিন্দু জল ভূমিতে পতিত হয়। তো ভগবানের মুখপদ্ম জল যখন মাটিতে পড়ে তখন এই আমলক্ষী বৃক্ষের আবির্ভাব হয়। তো আমলক্ষী বৃক্ষ হচ্ছে এই পৃথিবীর, এই জগতের প্রথম বৃক্ষ এবং এই আমলক্ষী বৃক্ষ যেহেতু ভগবানের মুখপদ্ম এক বিন্দু জল থেকে উৎপন্ন হয়েছে, তাই এই বৃক্ষে সর্বদাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অবস্থান করেন এবং এই বৃক্ষের প্রতিটা শাখা প্রশাখা পাতা মণি ঋষি দেবতারা অবস্থান করে থাকেন। তাই আমলক্ষী বৃক্ষ দর্শনেই ফল লাভ হয়ে থাকে এবং তা আমলক্ষী বৃক্ষ দর্শনে দ্বিগুণ ফল লাভ হয় এবং আমলক্ষী বক্ষণে 3 গুণ ফল লাভ হয়ে থাকে। তাই আজকের দিনে যদি ভগবানকে আমলক্ষী ফল অর্পণ করা হয় এবং আমলক্ষী বৃক্ষের নিচে যদি সাধন ভোজন করা যায়, প্রণাম নিবেদন করা যায়, রাত্রি জাগরণ করা যায়, তাহলে অসংখ্য ফল লাভ এবং গোদানের ফল লাভ হয়ে থাকে। এ হচ্ছে আমলক্ষী বৃক্ষের মোটামুটি মহিমা। তো আমরা জানতে পারলাম। আরেকটা ঘটনা হচ্ছে, একবার এক রাজা তিনি যখন এই আমলক্ষী বৃক্ষ উপবাস পালন করেন তখন সেখানে একটা বেদ ঘটনাকর্মে ভাগ্যকর্মে উপস্থিত হয়েছিলেন। তখন ভগবানের বিগ্রহ দর্শন করে তিনি সেখানে রাত্রি জাগরণ করেছিলেন। তারপরে যখন তার মৃত্যু হয়, এক সময় বৃদ্ধ হওয়ার পরে যখন তার মৃত্যু হয়, তার পরবর্তী জন্মে তিনি এক রাজ্যের রাজা হয়েছিলেন। তবে আমরা দেখতে পাই আমলক্ষী বৃক্ষের কত মহিমা এবং আমলক্ষী একাদশীর কত মহিমা। তো আমরা তো জানলাম জড়জাগতিক আমরা তো জানলাম পারমার্থিকভাবে এই আমলক্ষী বৃক্ষের মহিমা এবং একাদশীর মহিমা আমরা জানতে পারলাম, কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে যেহেতু এই আমলক্ষী ভগবানের মুখপদ্ম থেকে এক বিন্দু জলের মাধ্যমে উৎপন্ন হয়েছে, তাই এই আমলক্ষী বৃক্ষ এবং ভগবানের অশেষ কৃপা আশীর্বাদ আছে, গুণ আছে এই আমলক্ষী বৃক্ষের। এবং আমলক্ষী বৃক্ষ এত ন্যাচারাল একটা পাওয়ারফুল ঔষধি গুণ কাজ করে, যেটা আপনারা
আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে প্রচুর ব্যবহার থাকে আমলকি বৃক্ষের, এবং আমলকির বৃক্ষের ভিতরে প্রচুর ভিটামিন আছে, প্রচুর ভিটামিন, যেটা আমাদের দেহের ভিটামিনের ঘাটতি পূরণে ব্যবহার করতে পারে। তাই যেহেতু আজকে আমলকি একাদশী, তো আমরা এই আমলকি একাদশী ভগবানের চরণ কমলে আমরা কি ভগবানের কাছে প্রার্থনা করতে পারি, হে প্রভু, আমি জানতে অজান্তে প্রতিনিয়ত কত ভুল, কত অপরাধ করতেছি, হে প্রভু, আপনি আমায় কৃপা করুন যেন আমার এই মনুষ্য জন্মটা আমি সার্থক করতে পারি। ভক্তিচারু স্বামী গুরু মহারাজ বলেছিলেন, এই যে আমরা ভক্তি জীবন পালন করতেছি, আমরা এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, আমরা কি করে বুঝবো যে আমি কি নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য সব কিছু করছি, না ভগবানের প্রীতিবিধানের জন্য, ভগবানের জন্য করছি, সেটা কিভাবে আমরা পরীক্ষা করতে পারবো? তখন ভক্তিচারু স্বামী গুরু মহারাজ বলছিলেন, যখন আমরা নিজের সুখের জন্য, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোনো কিছু করি, সেটাই হচ্ছে জড়জাগতিক, এবং আর যেটা আমরা ভগবানের প্রীতিবিধানের জন্য, ভগবানের আনন্দ বিধানের জন্য করে থাকি, সেটাই হচ্ছে একমাত্র কৃষ্ণ প্রীতিবাঞ্ছা প্রেম, অর্থাৎ কৃষ্ণ প্রীতিবিধানের জন্য যে কর্ম করা হয় সেটাই হচ্ছে নিষ্কাম কর্ম। কোনো চাওয়া আকাঙ্ক্ষা কোনো কিছু জন্য আমাদের করা না, শুধুমাত্র একমাত্র গোবিন্দের ভালোবাসা, গোবিন্দকে পাওয়ার জন্যই করা। অর্থাৎ যখন আমরা ভগবানের প্রীতিবিধানের জন্য কর্ম করব, তখন সেই কর্মই হচ্ছে আমাদের মানব জাতির জন্য কল্যাণকর, মানব জাতির জন্য সার্থক। তাই আমরা আজকে এই আমলকি একাদশী একমাত্র গোবিন্দর প্রেম, গোবিন্দর প্রীতিবিধানের জন্য এবং রাধা মাধবের প্রীতিবিধানের জন্য আমরা করব। তাহলে আমাদের আজকে এই আমলকি একাদশী ব্রত করে ব্রতর ফল আমরা লাভ করতে পারবো, এবং আমাদের এই মানব জন্মটা সার্থক হবে, এবং পরমেশ্বর ভগবান আমাদের ওপরে প্রসন্ন হবেন। জয় আমলকি একাদশী কি জয়, আমলকি একাদশীর কৃপা ভিক্ষা প্রার্থনা কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, বল হরি।